Hey guys, good morning and welcome to my new vlog. So I hope you all are fit and fine. টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি ভিডিও এটা বুঝতে পেরেছো তো ভাই। ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে, নতুন এপিসোড, সবটাই তোমাদের জন্য, সবটাই পুরোটা শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। আর আজকে থেকে শুরু হচ্ছে টানা 20 দিনের মানে হচ্ছে আমার ট্রাভেল জার্নি, অ্যান্ড প্রত্যেক দিনেরটাই তোমাদের ভ্লগ আকারে দেবো, যাতে তোমরা উত্তরাখণ্ড ঘুরতে গেলে কোনো প্রবলেমে না পড়ো। তার জন্য পুঙ্খানুপুঙ্খ যতটা ডিটেলস দরকার সব কিছু আমি দেবো। আর এখান থেকে ভাই রোদ এত চোখের উপর পড়ছে, কথা বলতে পারছি না, সেখানে নিচে যেতে হবে। অলরাইট, সো মোটামুটি রোদ গরম এখানে প্রচুর। তো ওখানকার টেম্পারেচার 2 ডিগ্রি 1 ডিগ্রি, ইভেন স্নোফল হচ্ছে কিছু কিছু জায়গায়, সেখানে বিভৎস এক্সাইটেড। সত্যি বাজে সকাল 8টা, জাস্ট ঘুম থেকে উঠে উপরটা একটু দেখতে এলাম অ্যান্ড ব্রেকফাস্ট করবো অ্যান্ড 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। দিস মাই রাকসাক অ্যান্ড এখানে জিনিসপত্র কিছুটা ছড়ানো ছিটানো রয়েছে, ল্যাপটপ থেকে শুরু করে। এখানে রয়েছে আমার ল্যাপটপ, এখানে রয়েছে আমার 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, এখানে হচ্ছে আমার চার্জার, গোপ্রোর চার্জার, এখানে সাউন্ড বক্স, এছাড়াও আরও জিনিসপত্র রয়েছে যেগুলো হয়তো এখন ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। আপাতত গুছিয়ে নিই আর ব্রেকফাস্ট ছাড়ি, বেরিয়ে বাদ ভাই কথা বলছি। A few moments later. অলরাইট, তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট নয়, আজকে একবারে যেগুলো নিয়ে যাবো সেগুলোই দেখাই। এই হচ্ছে চিকেন আর ওদিকে হচ্ছে শুকনো সিমুই হচ্ছে, জাস্ট বিকজ অফ আজকে ঈদ, তো সেজন্য আমার সিমুই খাওয়ার খুব ইচ্ছে হলো। বাড়ি থাকলে প্রচুর ইনভিটেশন ছিল, কিন্তু যেহেতু বেরিয়ে যাবো সেটা ইনভিটেশনগুলো সব মিস হবে, সেজন্য বলেন কি হয়ে গেছি পুরোপুরি রেডি। আর এই হচ্ছে আমার একটা রুকসাক, আর এটা হচ্ছে আমার ল্যাপটপ ব্যাগ। তো আসছি, দেখ টাটা বাবু, সাবধানে যা, সাবধানে যা, সাবধানে যা। ওকে, সো সামনে ল্যাপটপ ব্যাগ, পেছনে ব্যাগ, অ্যান্ড কৌশিক দই দূরে আসছে, আমার সাথে কথা বলছে। সো ফটাফট যাবো আজকে এখন স্টেশনে, কারণ টিকিট কাটতে হবে। 10টা 22 বাজে, আই গেস 24-এর ট্রেন তো পাবো না, 46-এর ট্রেন, কারণ এই সব ব্যাগপত্র নিয়ে দৌড়ানো যাবে না, অ্যান্ড একটাই ট্রেন। সো লেটস সি কখন পৌঁছায়। রোদের তাপও প্রচণ্ড, জাস্ট ডিফারেন্সটা বোঝো যে এখন আমরা আছি 40 ডিগ্রি সেলসিয়াস, আর ওখানকার টেম্পারেচার 1 ডিগ্রি 2 ডিগ্রি, ইভেন রাতে মাইনাসে। সো কতটা টেম্পারেচারের পার্থক্য হবে সেটাই শুধু আমি ভাবছি। বডিতে অ্যাডজাস্ট করাটা সবথেকে বড় চ্যালেঞ্জ। ট্রেনে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি, এটা ভাই যাচ্ছে না। জাস্ট দেখো বালিগঞ্জের কাছাকাছি, তখন থেকে ট্রেন এইভাবে চুপচাপ দাঁড়িয়েছে ভাই। অলমোস্ট ঘড়ির কাটায় এখন বাজে 11:35 ভাই। কখন ট্রেন থেকে নামবো আর কখন হাওড়া যাবো আমার মাথায় ঢুকছে, মানে সেই যতবার ভাবি আগে বেরোবো তাড়াতাড়ি পৌঁছাবো, বাট আলটিমেটলি হয় না, সেই দেরি হয় আর ঠিক দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হয়। অলরেডি তো শিয়ালদা এসে পৌঁছেছি, অ্যান্ড শিয়ালদা আসতে ভাই 1.5 ঘন্টা লেগেছে ট্রেনে। অ্যান্ড তারপরে বিচিত্র হচ্ছে এইরকম খা করছে সব কিছু মরুভূমির মধ্যে, আর ভাই যে ব্যাগের ওয়েটে পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। তো এখন র্যাপিডো বুক করেছি, কতক্ষণে আসে দেখি ভাই, 50 মিনিট বাকি। তার র্যাপিডো চলে এসছে, আমারও চলে এসছে, তো চলো। উই রিচড হাওড়া স্টেশন। হাওড়া এসে ভাই ভালো চব্য শুরু হয়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম বিকেল মানে দুপুর 1টার ট্রেন 5টা 10-এ ছাড়বে। কেন ইমাজিন 5টা, আমি বুঝতে পারছি না। এখন বাজে 12:30, মানে 5 ঘন্টা প্রায় আমাদেরকে এখন হাওড়া স্টেশনে ওয়েট করতে হয়। বুঝতে পারছি না এখানে দেখো, এখানে বসে পড়েছি। এরকম এক্সপিরিয়েন্স আজ অব্দি যত জায়গায় গেছি কোথাও হয়নি, কখনো হয়নি। মাথায় ঢুকছে না যে কী খাবো আর কী করবো আর পৌঁছাবো কটায়, কারণ নেক্সট ডে যখন ওখানে পৌঁছাবো তো আমার 4 ঘন্টা লেট করা মানে আমি দেরাদুন পৌঁছতে পৌঁছতে 10টা থেকে 11টা বাজবে রাত। আর তারপরের দিনই আমাকে বাস রয়েছে ভোরবেলা, কখন কী করবো আমার সিরিয়াসলি চাপ বেড়ে। এখন প্রায় 2টো বাজে, আর খেতে ভাই পারা যাচ্ছে না। এখানে রুটি আর এখানে চিকেন কষা যেটা বানিয়েছিলাম, ভেবেছিলাম ভাই এসি ট্রেনে বসে বসে আরামসে খাবো, কিন্তু ভাই বসে খেতে হচ্ছে রাস্তায়। এর থেকে প্যাথেটিক ঘটনা আর মনে হয় কিছু হয় না। এই দেখো কৌশিক দেখো রাস্তায় বসে বসে খাচ্ছে, এরপর আমার পালা। দীর্ঘ প্রায় 4.5-5 ঘন্টা ওয়েট করার পর আপাতত ট্রেন দিয়েছে ওখানে, 5টা 10-এর ট্রেন। এখন বাজে 4:45, আর আপাতত এই ব্যাগ এতগুলো জিনিসপত্রের জন্য শোয়া বসা কিছুই হয় না। সারাক্ষণ এই এক সেম নয়েজ, সেম কথা, সেম জিনিস, বিরক্তিকর লেগে গেছে সিরিয়াসলি। পুরো গরমের দুপুর, সারা দুপুর আজকে এভাবে কাটিয়ে দিয়েছি। সো গেট সেট রেডি, লেটস গো। এতটা হেঁটে চলে এলাম, 20 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে কোনো ট্রেনই আসে। কী হচ্ছে এটা, 4 ঘন্টা ধরে 4.5 ঘন্টা ধরে ওয়েট করার পর এখনও ট্রেন আসেনি। একটা ট্রেন এখনও দেখলাম যে ট্রেনের টাইম হয়ে যাওয়ার পরও আধ ঘন্টা না 45 মিনিট প্রায় লেট। আমি জানি না এটা এখনও লেট হবে কিনা, বুঝতে পারছি না। সবার ওটা মোটামুটি হয়ে গেছে, অ্যান্ড সবার শেষে আমরা উঠবো। তার কারণ ফার্স্টে থাকলে সবাই ভিড়ে ঠেলাঠেলি করবে। কেন ভাই ঠেলাঠেলি করবো,
টাকা দিয়ে টিকিট কেটে উঠেছি, সুস্থ হবে যাবো। তো চলো ওইভাবে ভিড়ে ঠেলাঠেলি করবো না, বাট ভিড় যেন পেছন ছাড়ে না। উপরে উঠেছি, এত ভিড় হো গিয়া কাণ্ড ভাই। নোটস নিয়ে আসলো, সব গেছে পড়ে। তো দোকান থেকে জল আর বিভিন্ন জিনিসপত্র যেগুলো লাগবে নিয়ে, ব্রেড এখানে অ্যাপি অ্যান্ড পানি। এবার বগির অবস্থাটা শুধু দেখবে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমার এসির এক্সপিরিয়েন্স এটা, আর এসির এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম এসে 4 ঘন্টা প্ল্যাটফর্মে বসে দেখেছি। আর কি বলবো, আর এদিকে মোটামুটি পুরো কামরা খালি, ওপার পুরো খালি, শুধু এখানটাই যত জ্যাম, আর এখানটাই আমার সিট পড়েছে। আমার পড়েছে একদম উপরে, আর এদিকে কৌশিক। আর সব থেকে বড়ো ব্যাপার হলো ঘুরতে যাওয়ার সময় মানুষ যে এনার্জিটা নিয়ে বেরোয় প্রথমে শুরুতে, এনার্জি শুরুর আগেই যেন কিছুটা শেষ, ব্যাক গিয়ারে মেরে দিয়েছে এতক্ষণ গরমে বসে থেকে। আর এসিতে উঠে সেখানেও গরম লাগছে। ফার্স্টে ভেবেছিলাম আমরাই হয়তো একাই কেদারনাথ যাচ্ছি, মানে কেদারনাথ মন্দির ওপেন হওয়ার সাথে সাথে, কিন্তু সেই ধারণাটা কিছুটা ভুল। আমরা শুধু একা না, এই ট্রেনে মোটামুটি যতজনই যাচ্ছে, মোর দ্যান 50% মানুষ তারা সবাই কেদারনাথ যাচ্ছে। অ্যান্ড জাস্ট লাইক আমার পাশেই একটা দাদাজি রয়েছে, ওরাও আই থিঙ্ক ব্লগ করো কি? হ্যাঁ একদম। তোমার চ্যানেলের নাম #মোমেন্টস। ওকে, সো দাদারাও হচ্ছে ব্লগ বানায়, তো দাদারাও যাচ্ছে কেদারনাথ। এখানে যেতে যেতে দেখা হলো। তোমরা কবে উঠছো কেদারনাথ? আমরা কালকে হরিদ্বার পৌঁছাচ্ছি। ওকে, দেন পরশুদিন বাইকে করে যাব সোনপুর। আচ্ছা, তারপরের দিন কেদারনাথ। ওকে, তোমরা শুধু কেদারনাথ ঘুরে ব্যাক করবে? কেদারনাথ তারপরে দিল্লি যাবো আর কি। ওকে, দিল্লি থেকে ব্যাক আসা। আমরা ফার্স্টে যাচ্ছি যমুনেত্রী যাচ্ছি, ওখান থেকে গঙ্গোত্রী, গোমুখ, তপোবন ট্রেক, তারপর একদম, তারপর ওখান থেকে কেদারনাথ, দেন তুঙ্গনাথ, চন্দ্রশিলা ট্রেক করে বদ্রীনাথ হয়ে যায়। লং প্ল্যান 20 দিন একদম। প্ল্যান মোটামুটি ভিডিওর মধ্যেই তোমরা শুনে নিলে। তো এটাই আপাতত প্ল্যান, আর এটা হচ্ছে ফার্স্ট ডে ব্লগের। সো আই হোপ তোমরা এর পরের সিরিজগুলো খুব ভালোভাবে এনজয় করবে। আর তার জন্য যা যা করার দরকার সব কিছু আমি করার, বাদ বাকি মজা দেওয়ার জন্য রয়েছে কৌশিকটা। এখন আপাতত কিছুটা অফ রয়েছে, বাট একটু বাদে অন হয়ে যাবে। ট্রেনটা সবাই চলা শুরু হয়েছে, তো অ্যাকচুয়ালি 4 ঘন্টা লেট থাকার পর প্রত্যেকটা মানুষের মুডই ঘেটে যায়, এটা বাস্তব। তো বাস্তব থেকে সবাই আমরা কিছুটা বেশিটাই দূরে থাকি, তো সেই জন্য ভাবি অন্যরকম। গরমকালে দুপুরবেলা 4 ঘন্টা শুধু ট্রেনের শেডের তলায় কাটানো, ইটস নট আ জোক। ওকে, সো ঠান্ডায় এসিতে কদিন থেকেছি, প্লাস ঠান্ডা জল অল টাইম খেয়ে গলা ধরে গেছে। জন্য ভাই একটু রিফ্রেশমেন্টের জন্য গরম লেবু চা, ওয়ান অফ দ্য বেস্ট। একটা কথা সত্যি, যে ট্রেনে উঠলে বা কোথাও ঘুরতে গেলে তুমি যতই ভাবো কিছু খাবে না, একদম ঠিকঠাক হয়ে থাকবে, বাট মুখ চলতে থাকে। এটা আমার বলে না, এটা সবার আই থিঙ্ক। সন্ধ্যা হয়ে গেছে, আর ঘড়ির কাটায় এখনো বাজে 6:57। সো এখন রয়েছে আমাদের টিফিন সময়। কি হলো, খাও? কৌশিকটা মিষ্টি ফিষ্টি না হলে কৌশিকটা খায় না, তো আমার ভাই ওসব না, ভাই খাবার হলেই চলে যাবে। খাবার খাও, আর সিনেমা দেখো, ওয়েব সিরিজ দেখো, চিল করো। আর তো ট্রেনে সেমন কিছু করো না, বাদ বাকি গল্প করো। যেতে যেতে এখানে দাদার সাথেও বেশ আলাপ হলো, কথাবার্তা হলো। তারাও কেদারনাথ গেছে বহু দিন আগে, ইভেন একবার না 5 বার, ক্যান ইউ ইমাজিন, এবং পায়ে হেঁটে। এগুলো সিরিয়াসলি কিন্তু একটা ইন্সপিরেশন। 1993 আর 1998, মানে আমার জন্ম 1998, সেই সময়। কথা বলতে স্লিপারের সাথে যদি তুমি এসির কম্প্যারিজন করো, একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে এখানে চারদিকে যে কোনো লোক এসে তোমাকে ডিস্টার্ব করবে না, তোমার জায়গায় তুমি বসে থাকবে, অ্যান্ড ওরা জিনিসপত্র প্রোভাইড করবে, নোংরা কম হবে। তো এটুকু আমরা ট্রেনে জার্নির জন্য এরা। কী হলো কৌশিক দা? অলরাইট, সো আসানসোল নেমে গেছি। অ্যান্ড সবথেকে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এসিতে ট্রাভেল করছি, অ্যান্ড এই এক্সপিরিয়েন্স ভাই সত্যি জবরদস্ত। তার কারণ হলো এতদিন পর্যন্ত যে জিনিসটা বলছিলাম, যে বাইরে যে ট্রেনের যে কচকচানিগুলো চলে, কথায় কিছুই নেই, অ্যান্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড এটা হচ্ছে আসানসোল স্টেশনের ওভারভিউ। যদিও বা ট্রেনটা ছিল 4 ঘন্টা লেট, 4.5 ঘন্টা লেট, বাট যখন ছেড়েছে ছাড়ার থেকে কিন্তু ট্রেনটা কিন্তু অ্যাকিউরেট টাইমে চলছে, সো এটা বেটার। আবার তারা জলের মতো এরকম 2 লিটারের জল আছে। ট্রেনের হয়ে গেছে টাইম অলমোস্ট, এবার ট্রেনটা ছাড়বে। জলের বোতল কেনা কমপ্লিট। জল মাস্ট ঘুরতে বেরোলে। তোমরা ঘুরতে এলেও ফার্স্ট টাইম এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই বলো। আমার ভাই এই জিনিসটা দারুণ লেগেছে, জিনিসটা সেটা পুরোটাই শেয়ার করলাম। চলো, পড়েছি নিজের ডেরায়, মানে আমার সিট পড়েছে একদম আপার বার্থ, অ্যান্ড কৌশিক দেখো ওখানে বাদরের মতো ওখানে বসে রয়েছে। মানে দুজনই আলটিমেটলি বাদর, দুজনেরই সিট ওপরেই থাকে, গাছের উপরে। অ্যান্ড এখানে আমাদেরকে দেওয়া হয়েছে, তো এখানে একটা রয়েছে টাওয়াল।
এগুলো কি চাদর ধরো হয়ে যাবে। তাছাড়াও এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, পিলো, সিস্টেমেটিক্যালি সব কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এটাই আমি বলবো স্লিপারের থেকে কেন এসি 3 টায়ার বেটার, কিছুটা ভাড়া বেশি হলেও কমফোর্ট মানুষের দিক থেকে, তো এগুলোই হলো তার কারণ। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এখন এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, তো ব্ল্যাঙ্কেট দিয়ে আপাতত শোবো, কারণ ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 9:56। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ট্রেন জার্নি ফার্স্ট ব্লগ। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, পরের দিনই চলে আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর জানি অবশ্যই ভিডিও কেমন লাগলো। অ্যান্ড নেক্সট ডে থেকে অবশ্যই আমাদের ট্রিপ আজকে ধরো শুরু হলো, তো নেক্সট ডে থেকে পুরোপুরি ফুল ব্লগ তোমরা পেয়ে যাবে এই চ্যানেলেই। তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।